প্রিয় দর্শক, এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আমি এখন এসেছি একটি ধানের জমিতে, আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধানের জমিটি, এই ধানের জমিটিতে স্প্রে চলছে। এখানে কি স্প্রে হচ্ছে এবং কিসের জন্য স্প্রে চলছে এই বিষয়টি আমি জানার চেষ্টা করব আমাদের আদর্শ কৃষক জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন ভাইয়ের কাছ থেকে। শাহাবুদ্দিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শাহাবুদ্দিন ভাই, এই যে আপনি এখানে ধানে যে স্প্রে করতেছেন, এখন কি স্প্রে করতেছেন এবং কি সমস্যার জন্য স্প্রে করতেছেন? এটা আগা পুরা লাল ফসা তিন ধরনের রোগ। আচ্ছা আচ্ছা, এইটা আগা পচা মানে ধানের যে ব্লাস্ট রোগটা, হ্যাঁ, আগা মরা, এই যে রোগটা আপনার, সেটার জন্য স্প্রে কি করতেছেন? স্প্রে আপনি দিছেন দে লিখে তিনটা। আপনাকে লিখে দিছিলাম হচ্ছে অ্যামিস্কোর, কিউবি আর হচ্ছে মিনজিং গোল্ড। এই তিনটা। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কি অ্যামিস্কোর, কিউবি আর মিনজিং গোল্ড স্প্রে করতেছেন? হ্যাঁ, তিনটা একসাথে মিক্স করে স্প্রে করতেছি। আচ্ছা আচ্ছা, এই যে আপনার এখানে জমিতে তো এখনো খুব একটা যে লাল বিরামের আক্রমণ সেটা দেখা যাচ্ছে না, তারপরেও আপনি তারপরে আগম মারতেছে আর কি, আপনি যাতে না আসে, মারি রাখতেছেন যাতে করে পরবর্তীতে সময়ে আপনার এই জমিতে আর রোগ না আসে, যেহেতু বৃষ্টি বেশি। আচ্ছা, সেই জন্য এই যে আপনার হাতে যে নলি, এই নলিটা তো অনেক বড়, তাহলে এইটা দিয়ে স্প্রে করা কি সুবিধা? অসম্ভব সুবিধা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক দূরে যায়। আচ্ছা, তো স্প্রে করেন শাহাবুদ্দিন ভাই, আমি কথা বলতে থাকি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আদর্শ কৃষক জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন ভাই, ওনার ধানের জমিতে যে ধানের ব্লাস্ট অর্থাৎ পাতা পোড়া রোগ, লিফ ব্লাস্ট যেটা আমরা বলে থাকি, এই লিফ ব্লাস্টটা আসার আগেই পূর্ব প্রস্তুতি হিসাবে উনি অ্যামিস্কোর, কিউবি এবং মিনজিং গোল্ড সিলেটেড জিঙ্ক, যেটা এই প্রোডাক্টগুলো উনি স্প্রে করে দিচ্ছেন, যাতে করে পরবর্তী সময়ে এই ধানের জমিটাতে নতুন করে বা যাতে করে এই জমিটাতে নতুন করে কোনো রকমের কোনো ব্লাস্টের আক্রমণ না হয় বা বিভিন্ন রকমের রোগের আক্রমণ না হয়।